আপনাকে দারুণ কিছু সেটিংস দেখিয়ে দিব, যে সেটিংস গুলো দেখলে আপনিও চমকে যাবেন। কেননা এই ফোনের সেটিংস গুলো জানা থাকলে আপনি একদম এক্সপার্ট হয়ে যাবেন এই ফোনের। আর এই ফোনটির মডেল হচ্ছে হেলিও 19। হেলিও 19 যে হিডেন সেটিংস গুলো সেগুলো দেখিয়ে দিব। প্রথমে আপনি যদি ডিসপ্লেতে প্রেস করেন, ডিসপ্লেতে প্রেস করার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন নিচে উইডগেট, ইফেক্টস এবং কি আইকন, ওয়েলপেপারস এন্ড হোম অ্যাপস। আমি দেখিয়ে দিব মূলত এটার কোনটার কি কাজ। আমি যদি এখান থেকে উইডগেটে ক্লিক করি, উইডগেটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে এই যে একটা অ্যাপ সিলেক্ট করার পরে যে আপ যে আইকন রয়েছে, সেই আপ আইকনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো এই ড্রাইভ নামের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আমার ডিসপ্লেতে শো করবে, অর্থাৎ প্রথমেই কিন্তু চলে যাবে। এটা হচ্ছে উইডগেটের কাজ। তারপর এখানে রয়েছে ইফেক্টস। আমি যদি এইখান থেকে ইফেক্টসে ক্লিক করি, ইফেক্টে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন কাপ, ব্ল্যাক এন্ড পেস। এটা হচ্ছে আপনি যখন স্ক্রল ডাউন করবেন, অর্থাৎ একদিক থেকে আরেক দিক যাবেন, সেক্ষেত্রে এটার মডেলটাকে কিন্তু আপনি কি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যেটা পছন্দ আপনার সেটাকে জাস্ট দিয়ে দিবেন, দিয়ে আপনি এখান থেকে রোটেট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ডান থেকে বামে নিতে চান অ্যাপস গুলাকে, সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে। তারপর আইকনে যদি ক্লিক করেন, আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাপস এর আইকনে দেখতে পারবেন, থিম আইকন দেখতে পারবেন এবং কি অ্যাপ গুলো যদি আপনার গুল থাকে গুল করতে পারবেন, ব্লক করতে পারবেন এবং কি আইকন শেপ দিতে পারবেন। এখানে মূলত অনেকগুলো অপশন রয়েছে। এখানে আইকন শেপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে না, আমার আইকন গুলা চার কানি এবং কি চার কোনা এবং কি গোলাকৃতি এরকম হয়ে যাচ্ছে। এটা দিয়ে জাস্ট অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ফোনের এই অ্যাপস এর ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন যে সেটিংসটা দেখিয়ে দিব সেটার জন্য আবার প্রেস করব, তারপর এখান থেকে আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখানে থিম দেখতে পারবেন। এখানে থিম আপনার যেটা পছন্দ সেই থিম কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে ওয়েলপেপারসে যেতে পারবেন। ওয়েলপেপারসে যাওয়ার পর আপনি এখান থেকে ওয়েলপেপার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়েলপেপার, এখানে ক্লিক করার পর এই যে ওয়েলপেপার কালার্স রয়েছে এবং কি আদার্স কালার্স রয়েছে, আপনি এখান থেকে ওয়েলপেপারের কালার সিলেক্ট করতে পারবেন। আবার নিচে রয়েছে ডার্ক থিম। আপনার যদি ডার্ক থিম পছন্দ হয় তাহলে ডার্ক থিম যদি এনাবেল করে দেন তাহলে আপনার ফোনের ডিসপ্লেতে কিন্তু ডার্ক থিম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডার্ক থিম এনাবেল করার সাথে সাথে কিন্তু ডিসপ্লেটা কালো হয়ে গিয়েছিল। তারপর এখান থেকে ব্যাক করব, আপনাকে দারুণ একটা সেটিং দিয়ে দিব। এই জন্য আবার প্রেস করে ধরে রাখতে হবে। প্রেস করে ধরে রাখার পর এখান থেকে দেখতে পারবেন এই যে নিচে হোম সেটিংস নামে একটা অপশন রয়েছে। দেন আমি সেই হোম সেটিংসে চলে যাব। হোম সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পারেন ডেস্কটপ মোড, এবং ডেস্কটপ মোডে ক্লিক করার পরে আপনার কোন স্টাইলটা এখানে পছন্দ সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমার যেহেতু এখান থেকে ডেফল্টই পছন্দ, সেই জন্য আমি এখানে ডেফল্টটাই সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমার ডেফল্টটা ভালো লাগে। তারপর এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পর এখান থেকে ব্যাক করব আবার এগিন। এখান থেকে দেখছেন স্মার্ট প্যানেলটা কিন্তু এই পাশে অটোমেটিকলি দেওয়া রয়েছে এই ফোনে। তারপর এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করবো। দেন আমি যখন যে সেটিংস নামের অপশনটাকে খুঁজে পেয়ে যাবো, দেন আমি সেই সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে যেহেতু আমার যেটা প্রয়োজন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আপনার যদি এখান থেকে নেভিগেশন বারটা সিলেক্ট করতে চান, অর্থাৎ আপনার যদি ব্যাক বাটন, হোম স্ক্রল, লেআউট বাটন ডিসপ্লেতে শো করতে চান, এই জন্য সর্বপ্রথম দেখতে পাবেন স্পেশাল ফিচার্স নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই স্পেশাল ফিচারে চলে যাবেন। স্পেশাল ফিচারে চলে যাওয়ার পর এখান থেকে নেভিগেশন মোড এবং লাঞ্চার সেটিংস, আপনি এখান থেকে নেভিগেশন মোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে থ্রি বাটন নেভিগেশন যেটা, এটাকে সিলেক্ট করে দেন। এটাকে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার ব্যাক বাটন, হোম স্ক্রল, লেআউট বাটন ডিসপ্লেতে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে তিনটারই কিন্তু ডিসপ্লেতে চলে এসেছে, অর্থাৎ ব্যাক বাটন, হোম স্ক্রল বাটন, লেআউট বাটন আমার তিনটা বাটনই কিন্তু ডিসপ্লেতে শো করছে। এখন আরেকটা সেটিং থেকে দিব, সেটা হচ্ছে নেভিগেশন বার। এই যে নেভিগেশন বারে যদি ক্লিক করেন, এখান থেকে আপনার যদি ব্যাক বাটন ডানে নিতে হয় তাহলে এখান থেকে সিলেক্ট করে ডানে নিতে পারবেন, এবং বামে নিতে চাইলে বামে নিতে পারবেন। আবার যদি আপনি সেই সাইড ব্যাক বাটনটাকে সিলেক্ট করতে চান তাহলে সেই জন্য গেট সার্চ মোডে চলে যাবেন। গেট সার্চ মোডে যাওয়ার পর এখানে গেট সার্চ নেভিগেশন নামে যে অপশনটা রয়েছে সেটাকে সেট করে দিবেন। সেটাকে সেট করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের সাইড ব্যাক বাটন কিন্তু প্রপারলি ভাবে কাজ করবে। তারপর একটা সেটিংস দিয়ে দিব, সেটা হচ্ছে আমরা ফোনে যদি ল্যাঙ্গুয়েজ থেকে চেঞ্জ করতে চান তাহলে মূলত কিভাবে ল্যাঙ্গুয়েজ থেকে চেঞ্জ করবেন। এই জন্য এখানে ব্যাক করবেন, ব্যাক করে নিচে চলে যাবেন। একদম নিচে চলে যাওয়ার পর দেখতে পাবেন সিস্টেম নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কিবোর্ড। আপনি জাস্ট আপনার ফোনের ভাষাকে ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা থেকে ইংলিশ করবেন এবং ইংলিশ থেকে বাংলা করবেন, এই জন্য সিস্টেম ল্যাঙ্গুয়েজে চলে যেতে হবে। তারপর এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি সেই অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এখান থেকে বাংলা, বাংলাদেশ রয়েছে, চাইনিজ রয়েছে, ইংলিশ রয়েছে, আপনার অনেকগুলো ভাষা যেটা সিলেক্ট করতে পারবেন সেটা কিন্তু সেট করে নেবেন। এখান থেকে আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, ক্লিক করার পর যে ভাষা প্রয়োজন সেটাকে সেট করে নেবেন। এখন দেখিয়ে দিব আপনাকে আরেকটা সেটিং যেটা জানলে আপনি একদম চমকে যাবেন, সেটা হচ্ছে ডেট এন্ড টাইম। আপনি যদি চান আপনার ফোনটা টার্ন অন হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি ভাবে ডেট এন্ড টাইমটা ঠিক হয়ে যাবে। মূলত এটা কি কারণে হয়, এটা যদি আপনি চান সেই জন্য আপনাকে এই যে অটোমেটিকলি টাইম জোন নামে যে অপশনটা রয়েছে সেইটাকে কিন্তু
অন করে দিতে হবে, অর্থাৎ অটোমেটিক টাইম জোনটাকে যদি অন করা থাকে সেক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু অটোমেটিকলি ডেট অ্যান্ড টাইমটা ঠিক হয়ে যাবে। আর আপনি যদি যান 5 মিনিট ফাস্ট করে রাখবেন, সেক্ষেত্রে আপনি এই দুইটা অপশনকে অফ করে রাখবেন, অটোমেটিক টাইম জোন এবং সেট টাইম অটোমেটিকলি, এটাকে অফ করে রেখে আপনি আপনার মন মতো কিন্তু টাইম সেট করে নিতে পারবেন। আর এটা যদি অন করা থাকে, যেমন এই যে এখন অন করলাম অটোমেটিক টাইম জোন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও আপনার ফোনের ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি ভাবে ঠিক করতে পারবেন না, অর্থাৎ এটা অটোমেটিকলি ভাবে ঠিক হয়ে যাবে। তারপর আমি আপনাকে দারুণ একটা সেটিং দেখিয়ে দিব, সেটা হচ্ছে এখান থেকে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পারবেন, এখান থেকে স্ক্রল ডাউন করার পর স্ক্রল ডাউন করতে দেখতে পাবেন ব্যাটারি নামে একটা অপশন রয়েছে। আপনি যদি ব্যাটারির হেলথটাকে ভালো রাখতে চান তাহলে আপনাকে ব্যাটারি সেভারটাকে কিন্তু অন করে রাখতে হবে। এখন আপনি এই ব্যাটারি সেভারটাকে অন কিভাবে করবেন, এই জন্য আপনি এই ব্যাটারিতে চলে যাবেন, ব্যাটারি অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ইউজ ব্যাটারি সেভার নামে একটা অপশন রয়েছে। দেন আপনি জাস্ট কষ্ট করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইউজ ব্যাটারি সেভারটাকে কিন্তু অন করে রাখতে হবে। আপনি যদি এটা ইউজ ব্যাটারি সেভারটাকে অন করে রাখেন তাহলে আপনার ফোনের চার্জ কিন্তু অনেকাংশেই কম যাবে, অর্থাৎ চার্জ একটু বেশি থাকবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপর আপনি আপনাকে দাঁড়ানো একটা সেটিং দিয়ে দিব, সেটা হচ্ছে এখান থেকে ব্যাক করব, এখান থেকে স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করতে করতে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আমি একদম নিচে চলে যাব, সিস্টেম নামে একটা অপশন রয়েছে, দেন আপনি সেই সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে চলে যাওয়ার পর এখান থেকে সিস্টেম আপডেট নামে একটা অপশন রয়েছে, দেন আপনি সেই সিস্টেম আপডেটে ক্লিক করবেন। সিস্টেম আপডেটে ক্লিক করার পর দেখতে পাবেন ইওর সিস্টেম ইজ আপ টু ডেট, অর্থাৎ আপনার সিস্টেমটাকে আপ টু ডেট করা হয়েছে। এখন এইটা যদি আপনি সিস্টেমটাকে আপডেট করতে চান তাহলে জাস্ট এখানে সিস্টেম আপডেটে ক্লিক করবেন। সিস্টেম আপডেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের সফটওয়্যার আপডেটটা কিন্তু শুরু হয়ে যাবে। তারপর আপনি যদি চান আপনার হাতে থাকার কোনো প্যাটার্ন বা পাসওয়ার্ড লক সেট করবেন, এই জন্য এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, আপনি সব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে সেটাতে চলে যাবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে অপশনটাতে চলে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখতে পাবেন আপনি সেট স্ক্রিন লক নামে একটা অপশন রয়েছে, আপনি সেট স্ক্রিন লকে ক্লিক করে এখান থেকে আপনি প্যাটার্ন যদি সিলেক্ট করতে চান কোনো মন মতো, তাহলে আপনি আপনার এখান থেকে প্যাটার্নটাকে সিলেক্ট করে নিতে চাচ্ছেন। যেমন আমি এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করে নিচ্ছি, কনফার্ম করে দিব, তারপর এখান থেকে ডান করে দিব। এবং কি এখান থেকে যদি আপনি চান যেহেতু আপনি আর কি ফিঙ্গারপ্রিন্ট লকটা এনেবল করবেন, এই জন্য ডিভাইস আনলকে ক্লিক করবেন। ডিভাইস আনলকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ফেস এন্ড ফিঙ্গারপ্রিন্ট লক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আমি এখান থেকে যেমন আমার প্যাটার্ন লকটা আনলক করলাম, এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার পর এখান থেকে মোর নামে যে অপশনটা রয়েছে দেখতে পারবেন। দেন আপনি যদি এখান থেকে মোরে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু প্রপারলি ভাবে অ্যাড করতে পারবেন। সো এখন আরেকটা সেটিং দেখিয়ে দিব, যেটা জানার পর আপনি চমকে যাবেন, সেটা হচ্ছে এই যে দেখতে পাবেন সাউন্ড এন্ড ভাইব্রেশন। দেন আপনি সেই সাউন্ড এন্ড ভাইব্রেশনে চলে যাবেন। সাউন্ড এন্ড ভাইব্রেশনে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে মিডিয়া ভলিউম চেঞ্জ করতে পারবেন, তারপর এখান থেকে কল ভলিউম চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পারবেন, এই যে একটু নিচে দেখতে পারবেন এখান থেকে ডায়াল প্যাড টোনস নামে একটা অপশন রয়েছে। অনেকের সময় ডায়াল প্যাড যদি আপনি চাপেন কিপ্যাড, সেক্ষেত্রে ট্যাপ ট্যাপ একটা শব্দ করে, সেটা যদি অফ রাখেন তাহলে ট্যাপ ট্যাপ সাউন্ডটা কিন্তু থাকবে না। তারপর এখানে রয়েছে চার্জিং, সাউন্ড প্যাড এবং কি সিস্টেম লকিং সাউন্ড, এইগুলো যদি আপনি অফ করে রাখেন তাহলে এক একটা সাউন্ড এক এক সময় যে করে সেই সাউন্ডটা কিন্তু আর আপনার থাকবে না। তারপর এখান থেকে দেখতে ফোন রিংটোন, আপনি যদি ফোন রিংটোনে চলে যান এখান থেকে আপনি আপনার ফোনের মেইন রিংটোন গুলো দেখতে পারবেন। তারপর আপনি যদি চান যে আপনার একটা মিউজিক রিংটোন অ্যাড করতে, সেই জন্য স্ক্রল ডাউন করে এই যে অ্যাড রিংটোন নামে যে অপশনটা রয়েছে সেই অ্যাড রিংটোনে ক্লিক করবেন। অ্যাড রিংটোনে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার গানটাকে সেট করে দিবেন। গানটাকে সিলেক্ট করলে কিন্তু আপনার ফোনের প্রপারলি মিউজিক রিংটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, স্ক্রল ডাউন করবেন, এখান থেকে নোটিফিকেশনে যদি চলে যান, নোটিফিকেশনে যাওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখান থেকে নোটিফিকেশন, আপনি এখান থেকে যে কোনো নোটিফিকেশনটাকে টার্ন অফ করে রাখতে পারবেন এবং কি হাইড করে রাখতে পারবেন ইজিলি। আপনি যদি এখান থেকে নোটিফিকেশন ঢোকার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আর অ্যাপ নোটিফিকেশন রয়েছে, আমি যে অ্যাপটার নোটিফিকেশনটা হাইড করতে চাচ্ছি সেই অ্যাপটার নোটিফিকেশনটা কিন্তু যদি সিলেক্ট করে দেই সেগুলো কিন্তু হাইড হয়ে থাকবে, অর্থাৎ আপনার অ্যাপসে কোনো মেসেজ আসলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে না। সো সর্ব মিলিয়ে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।